আমার আশা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিক খাঁটি আলেম, খাঁটি হাফেজ হওয়ার আমার প্ল্যান, আমার এই তৈরি করে আমি সামনে এগিয়ে যাব। তো এর জন্য তো শক্তি সামর্থ্য দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত যে আমি কারিপাড়ার কোনো ছাত্র আমার এই অডিয়েন্সে মনে হয় নাই। কি আছে? কমপক্ষে 50 জন ছাত্র আছে, ফোনে কথা হয়েছে, তাদেরকে আমি ডাকি নেই এখনো, কারণ তারা সেকেল সুরতে জ্ঞানে গুণে ভালো প্রতিষ্ঠানে অধ্যয়ন করে নাই, তারা এখন বিয়ে শাদী করছে, অন্য লাইনে আছে। তাদেরকে আমি ডাকবো, আমি চ্যালেঞ্জ করব, তাদেরকে যখন ডাকবো দেখবে যে আমার চেহারা কেমন, আমার এখনো দাড়ি পাকে নাই, আমার অন্তত 1 ডজন ছাত্র সমস্ত দাড়ি মোচ পেকে গেছে, দেখলে আশ্চর্য হবেন। তাদেরকে নুরানি পড়াইছি আমি 3 বছর 4 বছর, অনেক ছাত্রী আছে তার ছেলে মেয়ে এখানে পড়ে। যাই হোক, এটা আমার একান্তভাবে আমি বিশ্বাস করি যে আমি আমার মনের খুলুসিয়ত থাকার কারণে আমি ওখান থেকে এসে আমি আবার এখানে এই বাজারে এসে আমি 2009 সালে বাড়ি করি। এরপরে 2012 সনে এখানে প্রতিষ্ঠিত করি। এই প্রতিষ্ঠানের আলোকিত শিশুকণ্ঠ পরিষদের নগণ্য হলেও কয়েকটা শাখা চলতেছে। কি চলতেছে না? মনে করেন মহিলা আবাসিক তো আছে, আমাদের পুরুষ আবাসিক তো আছে, স্কুল শাখা 10টা 5টা 20টা 15টা করে ছাত্র হলেও তো স্কুল শাখায় ছাত্রছাত্রী আছে না নাই? তো এই জন্য এর পাশাপাশি আমি আমার যেটা স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হয়ে গেছে। মসজিদ হোক আর না হোক, আমি স্বপ্নেও ধারণা করি নেই এই বাজারে মসজিদ মাদ্রাসার জন্য 32 শতক জমি আমি কিনতে পারবো। সেটাও আমার হয়ে গেছে 2023 সালে। তো আলহামদুলিল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ। এখন আমার একটা ভয় হয়। কি ভয় হয়? যে আমি অল্প কিছুদিনের মধ্যে মাঝে মাঝে দেখি যে আমার কাছের লোকগুলো, মানে আমার আব্বা মারা যাওয়ার পরে হারুন মেম্বার, সেটা জানেন তো আপনারা, আমার এখানে অফিস সহকারী ছিল, উনি দেখি যে মারা গেছে, স্বপ্ন দেখি মারা গেছে। তা আমার লোকজন কবর খুঁজতেছে, এই 1 সপ্তাহের মধ্যে দেখতেছি কবর খুঁজতেছে। তা উনি আবার ওই মোড়ে রাখছি, মানে কাপড় পরে মোড়ায় রাখছি, উঠিয়ে আবার আমার দিকে দেখে, আবার শোয়াই রাখি, আপনার কবর হচ্ছে, আদানে জবাব দেন এখন, আমার কবর হচ্ছে, আপনি আবার করেন কেন? না, আমি বলছি যে আপনার কবর হচ্ছে, আপনি ওঠেন কেন? আবার শোয়া থাকি। এইরকম 3 বার ওঠে, 3 বার শোয়াই রাখি, পরে আমার ঘুম ভাঙে গেল। এগুলা স্বপ্ন তো বাস্তব হইতে পারে না, অন্তরে আমার ভয় ধরলো যে আসলে অন্যের দেখলে তো এটা নিজেরও হইতে পারে কি পারে না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমার একমাত্র একটা সন্তান, তার 3.5 বছর বয়স, এই সন্তানের আশা তো আমার করা যায় না। সামনে আগাইতে গেলে এই সন্তানের আশা করা যায় না। আমি চিন্তা করলাম যে আমার যে রুহানি সন্তান আছে, আমি তাদেরকে এই আমার আলোকিত শিশুকণ্ঠ পরিষদের দায়িত্ব দেব, এবং তারা যেখানে যে অবস্থায় থাকুক, আর্থিক কায়িক সহযোগিতা করতে না পারলেও তারা 2 রাকাত নামাজ পড়ে বা ফরজ নামাজের পরে আমার এই আলোকিত শিশুকণ্ঠ দিনের জন্য যেন কবুল করে, এবং এই মাদ্রাসা মসজিদকে যেন আল্লাহ কবুল করে। আমিন। এই জন্য আমি আমার এই পুরাতন ছাত্রদেরকে আমি এক সমান ভালোবাসি। আমি একজনকে সভাপতি, একজনকে সেক্রেটারি, একজনকে প্রচার সম্পাদক, বিভিন্ন পদে আমি নিজে নির্ধারণ করতে পারি, কিন্তু করিনি। আমি একটা সিস্টেম করেছি যে 3 জন পদে এখানে আমি নির্ধারণ করেছি। এই নির্ধারণ যাদেরকে করেছি, এদের মধ্যে একজন প্রধান থাকবে, সেটা আমার এই তালবিল ইলমদের মাধ্যমে। আমি বলতে চাই, আপনারা হয়তো অনেককে চেনেন বা চেনেন না, আমি সভাপতি মণ্ডলীর মধ্যে যে 3 জনকে আপনারা যে কোনো একজনকে সমর্থন করে সভাপতি বানাবেন।
আর বাকি দুইজনের সভাপতি পদ যাবে না, এরা সহসভাপতি পদ থাকবে। খুশি নেবে দাঁড়, এখানে একজন নির্বাচিত হবে, বাকি জন যে মাইনাস হবে সেটা কিন্তু হবে না, এতে কারো সমস্যা নাই। সভাপতির জন্য যে তিনি বেশি কাজ করবে সেটা কিন্তু নয়, সমান কাজ করবে। কিন্তু যে কোনো দলের যে কোনো জিনিসের একটা একজন প্রধান লাগে, লাগে কি লাগে না? এই জন্য এই পদের আমরা এই যে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক শিক্ষা সম্পাদক আর হলো যুগ্ম সাধারণ সম্পাদক, এই 6টা পদের মধ্যে আমরা একজন করেই প্রধান সভাপতি বানাবো, বাকি 2জন থাকবে, তারা সহ সভাপতি।